নমস্কার, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা আজকে রাত থেকে শুরু করলাম, কারণ আজকে রাতে স্পেশাল হচ্ছে যে খিচুড়ি আর বেগুনি বানিয়েছিলাম। আর এই যে সকালবেলা বসে পড়েছি সব কিছু রিফিল করতে। কালকে আটা, মুড়ি, ডাল এনেছে, এইসবগুলো রিফিল করতে খালি হয়ে গেছিলো। তো আটা 5 কেজি প্যাকেট এনেছে, দেখলাম ওই ডাব্বাটার মধ্যে পুরোটা ধরলো না। তো ওটার মধ্যে যতটা ধরেছে রেখে দিই, আর পেপারটা যতটা আছে প্যাকেটটার মধ্যে যতটা আছে সেটা ভালো করে পেপার দিয়ে বেঁধে রেখে দেবো। এরপর ঢালবো হচ্ছে যে সবুজ মুগ ডাল। এর আগের দিন সেই পোকা ছিল না, ডালগুলো রোদে দিয়েছিলাম, ওই ডালগুলো ফেরত দিয়ে এসেছে। দিয়ে আসতেই আজকে আবার নিয়ে এসছে। আমি আবার ভালো করে দেখছি যে এর মধ্যেও আবার পোকা আছে নাকি। এই ডালগুলো প্রচুর পোকা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় পোকা, বোঝাই যায় না। ছোট ছোট যেমন ডাল তেমন পোকা, বোঝাও যায় না। আর এইবারে ডালটা দেখছি খুব ফ্রেশ আর সবুজ, একদম কালারটা চকচক করছে এরকম। আর আমি সব ডিপের মুখগুলোই একটুখানি করে মুছে দিচ্ছি, কারণ যেন মনে হচ্ছে তেল চিটচিট করছে। আর এই যে গুজরাটে বসে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের মুড়ি খাচ্ছি, মানে এত ভালো লাগে এখানে বসে যদি বাংলার কিছু দেখতে পাই বা বাংলার কিছু লেখা বা খাবার জিনিস। হয়ে গেছে, এবার এখন বসেছি আমি একটুখানি কলার বড়া বানাবো। কারণ হচ্ছে যে সেই দিন থেকে অত কলা কিনে এনেছিল না, কলাগুলো একটু পেকে গেছে, আর বেশি পেকে গেলে খেতে ইচ্ছা করে না। তো কালকে আমার বড় বললো তো কলাগুলোর কিছু একটা মিষ্টি জিনিস বানাও। ঠিক আছে, সুজি আছে, তাহলে কলা দিয়ে সুজি দিয়ে আটা দিয়ে একটুখানি ফুরুলি টাইপের বানাই, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। কোনোদিন খাইনি, তবে আজকে বানিয়ে দেখবো কেমন লাগে খেতে। আর যদি ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? এই যে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, যা যা লাগবে। ফার্স্টে আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব। দেখছেন কলাগুলো কত পেকে গেছে, এত নরম হলে খাওয়া যায় না, কলা একটু শক্ত শক্তই ভালো। আমি মোট 4টে কলা নিয়েছি। এখনো কলা কিন্তু ছিল, কিন্তু আমি নিলাম না, যে ফার্স্টে কেমন হয় খেয়ে দেখি, তো তারপরে আবার বানাবো কোনো অন্য একদিন। অল্প করেই করছি। রেসিপি তো আমি জানতাম না, তো ইউটিউব থেকে দেখলাম একটা রেসিপি, তো তারপরেই বানাচ্ছি। যেহেতু কলা মিষ্টি, তাই আমি অল্প করে আর আপনারা এই কলার বড়া কখনো বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাকা কলার কি কি রেসিপি হতে পারে সেটা অবশ্যই কিন্তু বলবেন আমাকে কমেন্টে। এই যে দেখছেন চিনিটা দিয়ে মাখতে মাখতে পুরো একদম জল হয়ে গেছে। এইবার আমি দেব অল্প করে একটু মৌরি, যাতে এর মধ্যে একটা সুন্দর স্মেল আসে। মৌরিটা দিয়ে খানিকটা মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে যে সুজি, এই হাতাটা করে এক হাতা দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে মনে হয় যদি আর একটু লাগবে তো তারপর আর একটু দেবো। দাঁড়ান আগে খুব সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিই। এখনও বেশ একটু পাতলা আছে, আর একটুখানি লাগবে। এই যে আর একটু দিয়ে দিই। আর দেবো একটুখানি সামান্য লবণ। যে কোনো মিষ্টি জিনিস একটুখানি লবণ দিয়ে দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। আর কি, এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিই। তারপর আবার দেবো হচ্ছে আটা। আটা আমি আধ বাটি মতো নিয়েছি, এতটুকু দিলেই হয়ে যাবে। এটাকে এবার সুন্দর করে মাখতে হবে। আমি কোনোদিন বানাইও নি, এবার কড়ার মধ্যে আটকে যাবে কি সেটাও জানি না। যাই হোক, ভালো করে আগে মাখাই, সুন্দর করে ফাটি, বেশি করে তেল দিয়ে দেবো। ওখানে কড়াই আটকাবে তো আর কী হবে। প্রথমে হাই ফ্লেমে একটু গরম করে নেব কড়াইটা, তারপরে কমিয়ে দিয়ে বরণ করব। এটাকে মাখিয়ে একটুখানি রেস্ট দেবো, কারণ এর মধ্যে সুজি আছে, তো সুজিটা ফুলবে। মাখিয়ে রেখে দিয়েছি ওটা। এবার বসেছি একটা কমলা লেবু নিয়ে, এটা এখন বসে বসে খাই, আর তারপরে করবো ভাজবো ওগুলো।
এই যে লেবু খেয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিলাম। তেলটা একটু হাই হিটে গরম হোক, তারপরে স্লো করে দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে ফুরুলি ছাড়বো। এখানে আমি অনেক স্পিডে দেখাচ্ছি, কারণ এই কড়াইটা আমার যেহেতু উঁচু, তাই আমাকে অনেক আস্তে আস্তে সাবধানে একটা একটা করে দিতে হচ্ছিল। আর অত আস্তে আস্তে দিলে ভিডিও একদম অনেক লম্বা হয়ে যেত, তার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। এবার আর কি হাতটা ধুয়ে এসে এবার সুন্দর করে যে ফার্স্টে যেটা দিয়েছিলাম সেটা একটু উল্টে দেব, কারণ ওটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি, দেখছেন লাল হয়ে গেছে। এই জন্য আগে যেগুলো দিয়েছি সেগুলো আগে একটু উল্টে দেবো, তারপরে এগুলো তারপরে উল্টাবো। আর এরকম করে ভাজতে ভাজতে সুন্দর করে লাল হয়ে গেলে তুলে নেব ব্যাস। এখন কিন্তু খাবো না, এটা ঠান্ডা হলে তবেই খাবো। পিঠে বা মিষ্টি জিনিস যত বাসি হবে তার তত টেস্ট যেন বেড়ে যায় আমার কাছে মনে হয়। আপনারাও কি আমার সাথে একই মত? তো কমেন্টে জানাবেন। এই যে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার কাছে ছান্তা নেই, তাই খুন্তি করেই তুলে নিচ্ছি। একটু টাইম লাগছে, কিন্তু কিছু করার নেই, এতে করেই তুলে নেব আমি। নিয়ে আর একবার হলেই হয়ে যাবে, আর একবার ভাজতে দেব, দিলেই সব ভাজা কমপ্লিট। বললাম না অল্প করেই বানাবো, কারণ কেমন হবে তো জানি না খেতে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন, যাতে সবাই একটু দেখতে পায় আমার ভিডিও। এখন আমার রান্না হয়নি জানেন, এরপর আমাকে রান্না করতে হবে। এখন বাজে ঘড়িতে ওই 1:30, তো এরপর আবার রান্না করব। কিছু রান্না করব না ভাবছি আজকে, আলু ভাতে, তারপর টমেটো ভাতে, করলা ভাতে এইসব দিয়ে দেবো, দিয়ে সব আলাদা আলাদা করে সুন্দর করে মাখিয়ে আজকে ওইটা দিয়ে ভাত খাবো। এই যে দেখছেন এই ব্যাচটাও যে ছেড়েছিলাম, এটাও সুন্দর করে দেখছি হয়ে গেছে, এক পিঠটা আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে এটাকে কি একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর তেলটা ঠান্ডা হয়ে গেলে বোতলে ঢেলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এই যে আমার সব ভাজা কমপ্লিট, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একবার লোভনীয় লাগছে। ঠান্ডা হলে সেই সন্ধেবেলা খাবো, আর আপনাদেরকেও জানাবো কেমন হয়েছে খেতে। এই যে আমার দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, আপনাদেরকে তো আগেই বললাম যে কি কি রান্না করব। এই যে সব রান্না করে নিয়েছি, এবার শুধু খাবো ব্যাস। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।